আমরা এখন তাহলে একটা সুন্দর জিনিস দেখি, ভেরি বেসিক, টেবিল কিভাবে বানাইতে হয়, টেবিল মেকিং। ঠিক আছে, তাহলে টেবিল মেকিং দেখতে হলে আমরা আমরা তাহলে একটা কাজ করি। আমরা এ নেই, এ এর ভেতরে, আচ্ছা ভালো কথা, এখানে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হচ্ছে আমি এই ইকুয়াল টু চিহ্ন যা, আর এই যে যে এই যে যে এখানে যে সিনট্যাক্সটা দেওয়া, এই অ্যাসাইন সিনট্যাক্স বলে এটাকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সাইড লিখে দিচ্ছি অ্যাসাইন সিনট্যাক্স। এই অ্যাসাইন সিনট্যাক্স কিভাবে আছে, কন্ট্রোল অল্টার দিয়ে মাইনাস দিলে, অল্টার দিয়ে মাইনাস দিলে, প্লাস মানে কি, প্লাস মানে কিন্তু কিছু না, প্লাস মানে হচ্ছে একসাথে দেওয়া আর কি। আপনি যখন যে কোনো জায়গায় ধরেন আমি এই সিনট্যাক্সের পরে, হ্যাঁ, আপনি অল্টার দিয়ে মাইনাস দিলে ওই চিহ্নটা অটো চলে আসবে। এইটা হচ্ছে ইকুয়াল টুর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কি বলে, অ্যাসাইন সিনট্যাক্স। এখন আপনি বলতে পারেন ভাই, ইকুয়াল টু তো ইজি, আপনি অ্যাসাইন সিনট্যাক্স কেন ব্যবহার করতেছেন? তার কারণ হচ্ছে কিছু কিছু ইকুয়েশন আছে যার ভেতরে ইকুয়াল টু থাকে, ওই ভেতরের ইকুয়াল টু আর বাইরের ইকুয়াল টু যেন ফ্যাস খেয়ে না যায়, এই কারণে আমরা অ্যাসাইন সিনট্যাক্স ব্যবহার করি। সবসময় আমরা অ্যাসাইন সিনট্যাক্স ব্যবহার করি। ঠিক আছে, এই জিনিসটা একটু আপনারা ইয়ে করে নেবেন, অল্টার অল্টার মাইনাস অল্টার মাইনাস অল্টার মাইনাস, তাহলে কিন্তু আপনারা তখন ইয়ে হয়ে যাবে, কি বলে হচ্ছে আপনাদের অভ্যস্ত হয়ে যাবে। ইকুয়াল টুর বদলে আমরা কি করি, আমরা হচ্ছে অ্যাসাইন সিনট্যাক্স ব্যবহার করি প্রথম ইকুয়াল টুর বদলে। আর কোনো ইকুয়াল টুতে কিন্তু আমরা ইকুয়াল টুই বসাই। তো সেই কাজটা আমরা এখানে করছি, দেখুন। একে আমি অ্যাসাইন করেছি তিনটা নাম দিয়ে, ফাইটোপ্ল্যাঙ্কটন, ডায়াটম, ডিজোফ্লাজিলেট, এবং যেহেতু এখানে তিনটা নাম আছে, আমি সামনে একটা সি দিয়েছি। তারপর আমি বি কে 1 2 3 দিয়েছি, সি কে আমি 22 12 46 দিয়েছি। দিয়ে ধরুন আমি এটাকে রান করছি, এক, ওই যে কন্ট্রোল চেপে ধরে এন্টার দিচ্ছি, 2 3, আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন কনসোলে কিন্তু আমরা দেখতে পেলাম যে কত সুন্দর। এখন আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন যে ভাই কি ব্যাপার, এত গ্যাপ কেন? এই গ্যাপটা এই জন্যই দেওয়া আপনাদেরকে বোঝানোর জন্য যে কোডিং এর মধ্যে গ্যাপ গ্রুপ পড়লে কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোডিং এর ভিতরে গ্যাপ গ্রুপ পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ধরেন একটা কোড লিখতেছেন, যেমন ডেটা ডট ফ্রেম, দিস ইজ এ কোড, এই কোডের মধ্যে আবার গ্যাপ দেওয়া যাবে না। অর্থাৎ আপনি যেটাকে, যেটা দিয়ে আপনি মূল কোডটাকে কল করতেছেন, সেইটা তার ভেতরে কোনো গ্যাপ দেওয়া যাবে না। কিন্তু আপনি তার সামনে পেছনে যত গ্যাপ দেন, এই যে সি এর সামনে কত বড় গ্যাপ দিছি, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এইটা এইটা এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো আমরা বুঝলাম, যেমন এই যে সি, এর সামনে আবার গ্যাপ দিলে প্রবলেম আছে, আছে কি না? আমরা একটু দেখি তো। এই আসছে, প্রবলেম আসছে? কোনো প্রবলেম নাই, দেখেন সি এর সামনে কিন্তু ও কিন্তু কোনো প্রবলেমই নেয় নাই। ফ্যাক্ট হচ্ছে এইটা। আপনাদেরকে বুঝতে হবে যে কোথায় গ্যাপ দেওয়া যাবে আর কোথায় গ্যাপ দেওয়া যাবে না। মাঝে মধ্যে গ্যাপের কারণে প্রবলেম হয়, হ্যাঁ, আবার মাঝে মধ্যে আপনি আপনি খেয়াল করে দেখবেন যে আমি এই কারণে কিছু কিছু জায়গায় এরকম গ্যাপ দিয়ে রাখছি, যেন আপনারা বুঝতে পারেন এই গ্যাপ না দিলেও চলে। হ্যাঁ, আপনি একদম কাছাকাছি লিখলেন উইদাউট স্পেস, নো প্রবলেম। ঠিক আছে, তবে আপনি যদি এই ডায়াটমের মাঝখানে একটা গ্যাপ দেন, তো ওই নামটা আবার হচ্ছে গ্যাপ হয়ে যাবে। যেমন আমি যদি এটা দিই, ওই দেখেন ডায়াটম, হ্যাঁ, ওর মাঝখানে কিন্তু একটা গ্যাপ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি আপনি যে কাজটা করবেন আপনি এভাবে, এখন আমি একটা টেবিল বানাবো, এই দেখেন লিখছি TABLE, এখানে আপনি আপনার নিজের নামও লিখতে পারেন, নো প্রবলেম। টেবিল মানে এটা একটা নাম দিলাম আমি যে কোনো কিছু, হ্যাঁ। তারপরে আমি আমি এখানে ডেটা ফ্রেম, ডেটা ফ্রেম হচ্ছে টেবিল বানানোর কোড, এটাকে বলা হয় ডেটা ফ্রেম। তো আমি টেবিল নামের সাথে অ্যাসাইন করলাম ডেটা ফ্রেমকে, এবং বললাম তুমি A B এবং C কে নিয়ে একটা ডেটা ফ্রেম আমাকে বানিয়ে দাও। তো আমি যখন এটাকে এইভাবে দিলাম, তখন এই দেখুন এখানে টেবিল নামে কিন্তু একটা ছক চলে আসলো, দেখতে পাচ্ছেন ডেটা। আমি যখন এই টেবিলে চাপ দিব, এখানে কিন্তু দেখাচ্ছে কলাম, কে বানিয়ে দিয়েছে একটা কলাম, এখানে ওই তিনটা নাম চলে আসছে, বি কে আরেকটা কলামে বসাইছে, সি কে আরেকটা কলামে বসাইছে, মজা না? তার মানে হচ্ছে আমি যখন এভাবে ডেটা অ্যাসাইন করতেছি, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা কলাম। এই কলামগুলোকে আমি যখন ডেটা ফ্রেম কোড দিয়ে একটা রান দিলাম, সাথে সাথে ও আমাকে কি করলো, একটা টেবিল বানিয়ে দিল। আপনি চিন্তা করতে পারেন ভাইরে এইভাবে টেবিল বানাইতে হবে না, কেন টেবিল বানাইতে হবে? আমরা একটু আগে CSV ফাইলকে লোড দেওয়া দেখালাম না? ওইভাবে করে আপনারা আপনাদের টেবিলকে লোড দিবেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি টেবিল বানানো কেন দেখাচ্ছি, কারণ আপনাদেরকে জানতে হবে একটা টেবিলকে আমরা কিভাবে কাটবো, কিভাবে ধরবো, ডেটা ফ্রেমের কাজ কি, কলাম কিভাবে অ্যাড করব, কিভাবে মাইনাস করব, কিভাবে প্লাস করব, অনেকগুলো কাজে এগুলো লাগে। ঠিক আছে, তো এই কারণে আমি হচ্ছে ডেটা ফ্রেম, আমাদের হচ্ছে কোডটা দিয়ে আমি ABC কে বললাম যে ওদেরকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে টেবিলের জায়গায় ধরেন আমি আমার নাম দিয়ে দেই আবুল, আবুল। এবার আমি এটাকে টান দিই, এই দেখুন এখানে আবুল নামে আরেকটা টেবিল হয়েছে, আবুলে চাপ দিলে আমরা দেখতে পাচ্ছি ABCর টেবিল। তো ফ্যাক্ট হচ্ছে আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। ঠিক আছে, নামগুলো যত ছোট হয় তত ভালো, মানে টাইপ তত কম করতে হবে। আমি এই যে টেবিল টাইপ করছি, এলা,
আমি এই টেবিল নিয়ে যতবার কাজ করব আমাকে এইভাবে করে হচ্ছে লিখতে হবে, ঠিক আছে? যেমন এই যে নিচে আমি একটা টেবিল 2 বানিয়েছি, সেই টেবিল 2 বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি ডেটা ফ্রেম বাদেও আরো কিভাবে আমরা হচ্ছে আলাদা আলাদা টেবিল বানাতে পারি তার একটা ছোট্ট হচ্ছে নমুনা। যেমন আমি যদি টেবিল 2 কে রান করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু ওই যে গ্রুপস, সামার, উইন্টার, অর্থাৎ আমার একটু আগে কি আসছিল, আবুলে যাই, এবিসি আসছিল না? এখন এবিসি কোনো নাম হইলো? এটা কোনো কথা? এটা কোনো মানে কলামের নাম? তাহলে আমি এবিসির জায়গায় আমি কি করতে যাচ্ছি, আমি হচ্ছে নাম দিতে চাচ্ছি। তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি এই 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 গ্রুপস ইকুয়াল টু এত, এইটাকে এইখানে লিখতে পারেন। তারপরে সামার ইকুয়াল টু এত, এইটাকে এখানে লিখতে পারেন। ফ্যাক্ট হচ্ছে এই যে যে আমি যে 4টা লাইন লিখছি না, এই 4টা লাইনকে জাস্ট কম্বাইন করে ও কি করছে, ও এইখানে বসায় দিছে। আর ওই এ এর জায়গায় লিখছে গ্রুপ, বি এর জায়গায় লিখছে সামার, সি এর জায়গায় লিখছে উইন্টার। তার মানে এই 3টা প্রাণী সামারে কতটুকু ছিল, উইন্টারে কতটুকু ছিল, তাই দিয়ে একটা ও কি বানাইছে, একটা টেবিল বানাইছে। তার মানে এই 4টা লাইনকে আমি ঠিক এভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি ভালো করে খেয়াল করেন। ডেটা ফ্রেম দিলাম, ব্র্যাকেট শুরু করছি, এই যে সবার শেষে একটা ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম ব্র্যাকেট। তার তারপরের ব্র্যাকেটটা কি, এই যে সি এর যে ব্র্যাকেটটা শুরু হয়েছে, এটা হচ্ছে এখানে যে 2টা ব্র্যাকেট, এই দেখুন ভিতরে একটা ব্র্যাকেট আছে, এখানে একটা কমা দেওয়া, এই দেখুন আরেকটা ব্র্যাকেট দেওয়া আছে, এখানে একটা কমা দেওয়া, মানে ওই উপরের প্রত্যেকটা সেম, খালি আমি কমা কমা দিয়ে গেছি। আমি লিখছি গ্রুপস ইকুয়াল টু তুমি একে বলো, সামার ইকুয়াল টু তুমি একে বলো, উইন্টার ইকুয়াল টু তুমি একে গোনো। গুনে আমি লাস্টের ব্র্যাকেট আর এই যে ডাটা ফ্রেমের প্রথম ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দিয়ে এটা হয়ে গেল আমার কি, কম্বাইন ব্যাপার স্যাপার। অর্থাৎ উপরের 4টা কোডকে আমি ঠিক এভাবেও লিখতে পারি। আপনারা একটু ট্রাই করবেন, ট্রাই করবেন, ট্রাই করবেন। যখন দেখবেন টেবিল মানে তৈরি হচ্ছে, আপনারা যদি আসলেই জ্ঞান পিপাসু হয়ে থাকেন, আপনাদের মজা লাগবে, হ্যাঁ। তখন আপনারা বুঝবেন কোডিং এর ভেতরেও হয়তো একটু মজা আছে। তারপরে এটা ব্যবহার করে যখন আপনি হচ্ছে একটা স্কলারশিপ পাবেন, এবং আপনি যখন ওখানে যাবেন আর প্রোগ্রামিং দিয়ে ডেটা অ্যানালাইসিস করতে পারবেন, আপনার প্রফেসর যখন আপনার প্রশংসা করবে, তখন আরেকটু ভালো লাগবে যে ও ইয়েস, আই ক্যান ডু সামথিং। অথবা জুনিয়র যখন নক দিয়ে বলবে ভাইয়া এটা যেন কিভাবে করে, তখন আপনি যখন বলবেন ইয়া, তুমি ডেটা ফ্রেম দিয়ে এভাবে কাজ করতে পারবে, দ্যাটস অলসো এ স্লেজ, অথবা আমরা কি বলতে পারি স্যাভেজ ওয়ার্ক আর কি। তো আপনারা একটু শিখবেন, শিখলে কাজে দিবে। ঠিক আছে? তো আমরা কি বুঝলাম, এই 4টা লাইনকে আমরা এখানে কম্বাইন করলাম, গেল। এই এই কাজটা শুধু ডেটা ফ্রেম না, আরো অনেক কিছু দিয়ে করা যায়। ডেটা ফ্রেম দিয়ে করতে গেলে কোনো প্যাকেজ লাগে না, কি বললাম, ডেটা ফ্রেম দিয়ে করতে গেলে কোনো প্যাকেজ লাগে না। কিন্তু আপনি বলতেছেন না, আমি একটু অন্যভাবে করতে চাই, যেমন এই যে টাইডিভার্স, এই প্যাকেজটা আপনি নিয়ে নিলেন। আচ্ছা, টাইডিভার্স কিভাবে ইনস্টল করবেন সেটা আমি, আরেকটা ইমেল যাবে, কি কি প্যাকেজ আমরা শেখাবো তার একটা লিস্ট যাবে, ওই আপনি প্যাকেজগুলো আগে থেকে ইনস্টল করে নেবেন। কিভাবে ইনস্টল করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্যাকেজ যে বাটনটা আছে, যে এদিকে ডান পাশে নিচের দিকে প্যাকেজ বাটন, এই যে ইনস্টলে যাবেন, এই যে ইনস্টল দেখতে পাচ্ছেন, ইনস্টল চাপ দিবেন। চাপ দিলে এখানে এরকম লেখা আসবে, এরকম এরকম। তা আপনি এখানে লিখবেন TIDY, টাইডি। এই দেখেন টাইডি দিয়ে যত প্রকার টাইডি আছে ওর গোষ্ঠী শুদ্ধ নিয়ে চলে আসবে। আপনি লিখবেন VE, তখন দেখবেন যে টাইডিভার্স চলে আসছে, আপনি এটা সিলেক্ট করবেন। এই যে টাইডিভার্স লেখা হয়ে গেল। এখন আপনি এইখানে ইনস্টল দিলেই এই টাইডিভার্স ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এটা গেলো একটা উপায়। আরেকটা উপায় কি, ক্যান্সেল দেন। আরেকটা উপায় হচ্ছে আপনি এর আগে লিখবেন ইনস্টল প্যাকেজেস, যেটা আমি ওখানে দেখেন INSTALL, ইনস্টল, এই যে ইনস্টল প্যাকেজেস দেখতে পাচ্ছেন। আপনি নিচেটা নিবেন না কিন্তু, উপরেরটা নিবেন। আর প্রোগ্রামিং এর একটা সুবিধা আছে, আপনি যখন কোড লেখা শুরু করবেন, ও নিচে সাজেশন দেখাইতে যাবে যে তুমি কি এইটার কথা বলতেছো নাকি ওইটার কথা বলতেছো। ফলে দেখা যাচ্ছে একটু লেখবার পর আপনি মাউস দিয়ে ওটাকে সিলেক্ট করে নিলেন। নিয়ে এখন আপনি কি করবেন, এই নিচে টাইডিভার্সকে নিবেন, Ctrl+C, উপরে বসাবেন Ctrl+V। এখন কি রান দিবেন? না, এটা তো একটা নাম, তাই না? নামের আবার দুই পাশে কি দিতে হয়, ইনভার্টেড কমা দিতে হয়। তো আপনি এটাকে সিলেক্ট করে আপনি এটাকে হচ্ছে ইয়ে দিয়ে দেন, এই 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 যে দুই পাশে যে টাইডিভার্স। এখন যদি আমি এটাকে রান দেই, এ কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো আমি এটা রান দিচ্ছি না, এটা রান দিলে আবার একটু বিপদে পড়ে যাব, কারণ এটা ইনস্টল নিতে অনেক সময় নেয়। ঠিক আছে, আমি এই যে অন্যান্য জায়গায় যে সকল ইয়ে ইনস্টল করছি সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখন ইয়েতে এই দেখুন ইনস্টল প্যাকেজেস রাইট এক্সেল দেখতে পাচ্ছেন আপনারা, আমি সেটাকে কল করেছি। হ্যাঁ, ইনস্টল প্যাকেজের সামনে হ্যাশ দিয়ে অফ করেছি। কেন অফ করেছি বলেন তো, একবার ইনস্টল করে ফেললে আর ইনস্টল করার প্রয়োজন হয় না, তারপর থেকে এর কাজ শেষ। তো আপনি যে কাজটা করবেন, ইনস্টল প্যাকেজ, যে প্যাকেজটা তার নামের দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে এটাকে রান দিবেন।
ও ইনস্টল হয়ে গেলে এটার সামনে একটা হ্যাশ বসায় দিবেন, যেন ভুলেও আরেকবার কন্ট্রোল এন্টার চাপ দিয়ে আপনি এটাকে আবার অ্যাক্টিভেট না করে দেন। হ্যাঁ, কারণ একবার ইনস্টল হয়েছে, আপনার আর কোনো প্রবলেম নাই। যতক্ষণ না পর্যন্ত আপনি আর স্টুডিও পুরো সফটওয়্যারটা আনইনস্টল করবেন, তার আগ পর্যন্ত এইটা ইনস্টলই থাকবে। এরপরে আপনি শুধু লাইব্রেরি কল দিয়ে কাজ করবেন, লাইব্রেরি কল দিয়ে কাজ করবেন। কথা বোঝা গেল? তাহলে আমরা কি বুঝলাম? উপরে কেউ আসলো, আয় চলে যায়, চলে যায়। এই যে, এই যে টাইডিভার্স, তাহলে আমরা প্যাকেজ ইনস্টল করে ফেললাম। এখন আমরা কি করব? এটাকে হ্যাশ দিয়ে অফ করব। ঠিক আছে? হ্যাশ দিয়ে অফ করলে কি হয়? কন্ট্রোল এন্টার দিলে ও কিচ্ছু করে না, আর পরের যে কোডটা থাকে তাকে রান করে দেয়। তো আমরা দেখতে পাচ্ছি টাইডিভার্স এর লাইব্রেরিটার নিচে একদম মানে কিন্তু হচ্ছে রান হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন যে কিন্তু রান টান করে একাকার। তো এগুলো বোঝার দরকার নেই, ও কি লাইব্রেরি দেখাচ্ছে। আমি যে কাজটা করতেছি, আমি টেবিল 3 বানাবো একই জিনিস দিয়ে। তো আমি কি করতেছি দেখেন, আমি লিখতেছি গ্রুপ, কমা, সামার, কমা, উইন্টার, কমা। ও কি করবে? ও এই এই প্রথমগুলোকে ও কলাম বানাবে, দ্বিতীয় লাইনটাকেও আরেকটা রোতে বসাবে, তৃতীয় লাইনটাকেও আরেকটা রোতে বসাবে, চতুর্থ লাইনটাকেও আরেকটা রোতে বসাবে। দ্যাটস ইট। আপনি মনে করেন এইখানে আছেন, আছেন না, এই যে এখানে আছেন, এটাকে জাস্ট এন্টার দিয়ে নিচে নামাই দিবেন। দ্যাটস ইট। অর্থাৎ আপনি যত এন্টার এন্টার দিতে যাবেন, ও কি করবে? তত রো রো বাড়াইতে যাবে। এটার একটা মজা কি বলেন তো? আমি এটাকে রান দেই, টেবিল 3 চলে আসছে, চাপ দেই, এই যে বানাইলো। এইটার নিচে মানে হচ্ছে কলাম অ্যাড করা খুবই সহজ। আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে কলাম অ্যাড করা দেখাবো। এটা